প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার তিনি আরও বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন গোলাম পরোয়ার। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জানান, এই ভাষণের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে, যে 48টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের ভয়ের কথাও বলেন তিনি। কেয়ারটেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি, প্রত্যেকটি নির্বাচনে কম বেশি কিছু কিছু ভোট কেন্দ্রে সহিংসতা হয়ে থাকে, বিশৃঙ্খলা হয়ে থাকে। 2-5টা কেন্দ্র বন্ধ হয়ে গেল, গোলাগুলি হলো, স্থগিত হয়ে গেল। তো একই দিনে ভোট হলে এমন ঘটনা তো যে কোনো কেন্দ্রে ঘটতে পারে, 5টা কেন্দ্র বন্ধ হয়ে গেল। তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো, সেই দিন গণভোটের দশাটা কি হবে? সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক করবে জামায়াত। নির্বাহী পরিষদের বৈঠক শেষে আমরা একটা সময় নির্দিষ্ট করব। আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে বিস্তারিত এই ভাষণের উপরে প্রতিক্রিয়া খোলামেলা বক্তব্য রাখবেন। শাহিদুজ্জামান শাকিব, ৭১, ঢাকা।